এই মন্দিরটি হচ্ছে ভারতের সবথেকে উঁচু পর্বতের অবস্থিত মন্দির। ভারতের সবথেকে উঁচু মন্দির শিবজির দর্শন করে এখন আমরা এগিয়ে চলব শ্রী বদ্রীনাথ ধামের দিকে। হর হর মহাদেব। দূরে হিমালয় পর্বত দর্শন হচ্ছে, দেখুন কত সুন্দর দর্শন। বরফের চাদরে ঢাকা, আর এখানে কথা বলতেও অসুবিধা হয় কারণ এত শ্বাস প্রশ্বাস তেজ হয়ে যায়, হৃদয়ের গতি তেজ হয়ে যায়, সেই কারণে কথা বলতে খুবই কষ্ট হয়। রাধে রাধে শুধু ভক্তবৃন্দ, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। সুপ্রভাত জানাই আপনাদের তুঙ্গনাথ থেকে। আমরা এখন উঠছি তুঙ্গনাথ মন্দিরে। এটা হিমালয়ের সব থেকে উপরে অবস্থিত, কেদারনাথের থেকেও হয়তো বেশি উপরে এই পর্বতে এই মন্দিরটি অবস্থিত এবং অনেক প্রাচীন এই মন্দির, এই শিবজির মন্দির। আর হিমালয়ে দেখুন এখন বাজে 5টা, ভোর 5টা, হালকা হালকা সূর্য দেব উঠেছেন আর হিমালয় দর্শন হচ্ছে। এখন বরফে ঢাকা, তবু কুয়াশার কারণে দর্শন না হলেও আমরা কিছুটা দর্শন করতে পারছি। আর দেখুন কত উপরে আমরা উঠে এসেছি। তো এখনও আমাদের প্রায় 2.5 কিলোমিটার পথ অতিক্রম করতে হবে। তো আমরা আগামীকাল রাত্রিবেলায় নিচে ছিলাম এবং এখন ভোর হতে না হতেই আমরা আবার বেরিয়ে পড়েছি তুঙ্গনাথ মন্দিরের দিকে। দেখুন কত উপরে এই খাড়াই রাস্তা, আর অনেক কম ভক্তরাই এখানে আসেন, তীর্থযাত্রীরা আসেন। যারা অত্যন্ত ভাগ্যবান তারা এই স্থানে এসে দর্শন লাভ করেন শিবজির, তুঙ্গনাথজির। চলুন আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠে যাই আর আপনাদেরও দর্শন করাই এই দুর্লভ দর্শন। কেদারনাথ থেকে বদ্রীনাথ যাওয়ার পথে এই তুঙ্গনাথজি মন্দির পড়ে এবং যেহেতু এখানে বিশাল খাড়াই রাস্তা, পাহাড়ি রাস্তা, সেই কারণে অনেকে এখানে আসতে পছন্দ করে না, কারণ এই পথ অতিক্রম করা অত্যন্ত কষ্টের এবং অত্যন্ত দুর্গম এই পথ। আর এত ঠান্ডা এই স্থানে, যা আমরা এখন অনুভব করছি, হাত পুরো জমে যাচ্ছে, এত ঠান্ডা হাত পুরো অবশ হয়ে যাচ্ছে। আর কত উপরে এখনও আমরা উঠে এসেছি। এখান থেকে এখনও আমাদের আরও 2 কিলোমিটার পথ অতিক্রম করে উপরে উঠতে হবে। আর দূরে হিমালয়ের বুকে এখনও বিশাল বরফ জমে আছে, কুয়াশার কারণে এখন দর্শন হচ্ছে না। যত কুয়াশা সরবে ততই সেই হিমালয় আমরা দর্শন করব এবং তার উপরে বরফ আমরা দর্শন করব। এখানে মাঝে মাঝে দোকানপাট রয়েছে, কিন্তু এখানে যে জিনিসের মূল্য তা নিচের থেকে দ্বিগুণ। চলুন আমরা আস্তে আস্তে উপরে উঠে যাই। আমাদের নিচেও নামতে হবে, ভাবুন এত উপরে উঠে আমাদের নিচে নামা। আর খচ্চরের পিঠে চড়েও অনেক তীর্থযাত্রীরা যায় তারা। পঞ্চকেদারের মধ্যে অন্যতম তৃতীয় কেদার হচ্ছে এই তুঙ্গনাথ মন্দির। তো যখন পাণ্ডবরা কুরুক্ষেত্রে যুদ্ধে আপনজনদের হত্যা করেছিলেন, তখন এতে শিবজি অত্যন্ত রুষ্ট হয়েছিলেন। তাই শিবজিকে প্রসন্ন করবার জন্য পাণ্ডবেরা হিমালয়ের চতুর্দিকে তাকে খুঁজতে শুরু করলেন, কিন্তু শিবজিকে খুঁজে পাওয়া গেল না। তিনি একটি ব্যাল রূপ ধারণ করে তিনি লুকিয়ে যাচ্ছিলেন।
তখন পঞ্চপাণ্ডবের মধ্যে অন্যতম ভীমসেন সেটি বুঝতে পেরেছিলেন এবং যখন তিনি সেই ব্যালটিকে ধরলেন তখন সেই ব্যালের দেহ 5 ভাগে বিভক্ত হয়ে গেল এবং সেই দেহের যে 5টি অংশ বিভিন্ন স্থানে পড়ল সেটি পঞ্চকেদার নামে বিখ্যাত হলো। তো এই স্থানে শিবজির হৃদয় এবং বাহু পড়েছিল। এই হচ্ছে এই স্থানের বিশেষ মাহাত্ম্য। এবং এই স্থানে আরও 2 কিলোমিটার উপরে রয়েছে চন্দ্রশিলা, যেখানে বলা হয় শ্রীরামচন্দ্র তিনি তপস্যা করেছিলেন। তুঙ্গনাথ মন্দিরটি হিমালয় থেকে প্রায় 3000-এরও বেশি উপরে অবস্থিত, আর চন্দ্রশিলা সমুদ্র তট থেকে প্রায় 4000 মিটার উপরে অবস্থিত। তাই এই স্থানের দর্শন কেবলমাত্র ভাগ্যবানেদেরই লাভ হয়। তো অবশেষে এত ওপরে উঠে সূর্যদেবের কিরণ প্রথম আমাদের উপর পড়লো, তো একটু শান্তি অনুভব হচ্ছে। আমরা যত ওপরের দিকে উঠবো একটু সূর্যদেবের তাপের কারণে আমাদের ঠান্ডাটা একটু কমবে, কারণ এখানে ভয়ঙ্কর ঠান্ডা, হাত পুরো জমে যাচ্ছে। बाबा जी हम भी जय बोले की जय भोले। कहाँ से आ रहे हैं प्रभु? दिल्ली से दिल्ली से। जय बोले जय भोले की। बाबा जी ब्लॉग बना रहे हो? हाँ। তো অনেক ভক্তরা অনেক দূর দূরান্ত থেকে স্থানে এসেছেন, আর দূরে হিমালয় পর্বত দর্শন হচ্ছে। দেখুন কত সুন্দর দর্শন। বরফের চাদরে ঢাকা, আর এখানে কথা বলতেও অসুবিধা হয়, কারণ এত শ্বাস প্রশ্বাস তেজ হয়ে যায়, হৃদয়ের গতি তেজ হয়ে যায়, সেই কারণে কথা বলতে খুবই কষ্ট হয়। তো সূর্যি মামা ওঠার পর আমাদের একটু গতি খুব দ্রুত হয়েছে সূর্যদেবের তাপের হবে। তো এখন আমাদের অনেকটা পথ অতিক্রম করতে হবে। তো চলুন আমরা মহাদেবের নাম নিয়ে, রাধা মাধবের নাম নিয়ে এগিয়ে যাই। তো এত উপরে উঠে এখানে শ্রী শ্রী গণেশজির ছোট্ট একটা মন্দির দর্শন হচ্ছে। আমরা এখানে প্রণাম করে এগিয়ে যাচ্ছি। অবশেষে দীর্ঘ পথ অতিক্রম করার পর আমাদের তুঙ্গনাথ মন্দিরের চূড়া দর্শন হয়েছে। জয় তুঙ্গনাথ মহারাজ কি জয়। হর হর মহাদেব, হর হর শিব শম্ভু। অবশেষে 4 ঘন্টা পর আমরা পৌঁছালাম তুঙ্গনাথ বাবার কাছে মন্দিরে। আর এই হচ্ছে মন্দিরের প্রথম দর্শন। অপূর্ব সুন্দর সাজানো হয়েছে মন্দির। এবং শুধু ভক্তবৃন্দ, অত্যন্ত ভাগ্যের ফলে এই দুর্গম স্থানে এসে বাবার দর্শন লাভ করা যায়। এখন এখান থেকে হিমালয় পর্বত দর্শন হয়। সম্পূর্ণ বরফের চাদরে ঢাকা পড়েছে হিমালয় পর্বত। এখনো কত বরফ। জয় তুঙ্গনাথ বাবা কি যায়। তুঙ্গনাথ বাবা সকলের মনস্কামনা পূর্ণ করুক, এটাই আমরা কামনা করি। अंदर हमारे अलावा कोई नहीं जाता, अंदर ले जाना भैया। अच्छा ठीक है अंदर महाराज जी, अंदर का मतलब ঠিক।
হচ্ছে ভারতের সবথেকে উঁচু পর্বতের অবস্থিত মন্দির। ভারতের সবথেকে উঁচু মন্দির শিবজির দর্শন করে এখন আমরা এগিয়ে চলব শ্রী বদ্রীনাথ ধামের দিকে। হর হর মহাদেব। উত্তরাখণ্ডে রয়েছে পঞ্চকেদার, যেরকম কেদারনাথ, মণিমহেশ, তুঙ্গনাথ, রুদ্রনাথ এবং কল্পেশ্বর। তো আমরা কেদারনাথ এবং তুঙ্গনাথ দর্শন করেছি এবং আপনাদের দর্শন করিয়েছি। এখানে আরও কিছু মন্দির দর্শন হচ্ছে, আর এটা হচ্ছে ভৈরবনাথ। দূরে কৈলাস পর্বত এবং কেদারনাথ পর্বত পাশাপাশি আপনারা দর্শন করতে পারবেন। আর এটা হচ্ছে ভারতের থেকে উঁচুতে অবস্থিত, ভারতের সব থেকে উঁচুতে অবস্থিত শিবজির মন্দির, যা দর্শন করা অত্যন্ত ভাগ্যের ফলে লাভ হয়। আর আমরা অত্যন্ত ভাগ্যবান আপনাদের এই স্থান দর্শন করেছি। হর হর মহাদেব, হর হর শম্ভু। তো শুধু ভক্ত হচ্ছে এই হচ্ছে তুঙ্গনাথ মন্দিরের খুব সুন্দর দর্শন, খুব সুন্দর। ভিতরে গিয়েও আমরা তুঙ্গনাথজিকে দর্শন করলাম, সকলকে প্রার্থনা করলাম, সকলের মনস্কামনা পূর্ণ হোক, এটাই আমরা কামনা করি। আসলে ভক্তবৃন্দ, এই ভিডিওটি আমরা এখানেই সমাপ্ত করছি। আপনারা এভাবেই আমাদের সঙ্গে থেকে ধাম দর্শন করুন এবং ধামের অশেষ কৃপা লাভ করুন। রাধে রাধে। জয় তুঙ্গনাথ মহারাজ কি জয়।